দিনটা ছিল গত 1 অগ্রহায়ণ। সেদিন কিন্তু আমার এই শীতকালের প্রথম ব্রাইড, মানে প্রথম ব্রাইড না, শীতকালের প্রথম কাজ। তো সেই দিন আমার কাজ ছিল 2টো, আর সেই 2টো কাজের মধ্যে এই ব্রাইড হলো আমার সেকেন্ড ব্রাইড। অ্যাকচুয়ালি সেদিন আমাদের পক্ষে 2টোর বেশি কাজ না হয় কিছুতেই পসিবল ছিল না, যেহেতু সেদিনের লগ্ন ছিল গোধূলি লগ্নে। আর আমরা যেহেতু গ্রাম্য মানুষ, গ্রামে বাস করি, সেই হেতু কিন্তু আমাদের বিয়েতে লগ্ন মেনে বিয়ে করাটাই কিন্তু রীতি। আর প্রত্যেকটা মেয়ের বাবাই অনেক টাকা খরচ করে মেয়েকে যখন বিয়ে দেয়, তো সেখানে এই কিছুটা সময়ের জন্য তারা কিছুতেই তাদের মেয়ের ভবিষ্যৎ জীবনের জন্য অন্ধকার ডেকে আনতে পারে না। এটাই আমাদের গ্রামের লোকেদের একটা বিশ্বাস বলতে পারেন। তো যাই হোক, আমার এই ব্রাইডটি ছিল সেকেন্ড ব্রাইড। আর সেদিন এমন একটা ঘটনা হয়ে গেছে, আমার নিজেরই এখনো ভাবলে হাসি পায়। মানে বরকে প্রায় বিয়েতে বসিয়ে দেওয়া হয়েছে, ততক্ষণও কিন্তু আমরা ব্রাইডের মেকআপ করেই চলেছি। যেহেতু সেকেন্ড ব্রাইড, আমাদের একটু চাপও বেশি, শুধু একটু চাপ কম এই নিয়ে যে ব্রাইডের বাড়ির লোক ভীষণভাবে কোঅপারেটিভ করেছিল আমাদের সাথে। এটাই বা কতজন করে বলুন তো? গ্রামের ক্ষেত্রে তো একদমই হয় না, কারণ গ্রামের লোকেদের কাছে বিয়ের লগ্ন, তার মধ্যে লোকজনের মান সম্মান অনেকটাই বেশি। তো যাই হোক, অনেক কথা বললাম। সেখানে আমি ব্রাইডের বাড়ির লোক, ইনফ্যাক্ট ব্রাইডের বিয়েতে যতগুলো লোকজন এসেছে সবাইকে অনেক থ্যাংক ইউ, যে তারা ধৈর্য ধরে আমাদের জন্য ওয়েট করছিল। আর সেদিন আমরা এখানে এসেওছি অনেক লেটে। আমাদের কল টাইম ছিল এখানে 4টের দিকে, কিন্তু আমরা এখানে পৌঁছতে 5:30 বাজিয়ে ফেলি। আসলে সেই লোকেশনটা আমাদের জন্য ভীষণ নতুন ছিল, তো সেই লোকেশনে পৌঁছতে আমাদের প্রথম অবস্থায় দিক ভুল করে ফেলি। দিক ভুল করে গিয়ে আমরা পরে আবার ফোন করে আবার আমরা রাস্তা ব্যাক করে ব্রাইডের বাড়িতে পৌঁছই। তো এত কিছুর মধ্যে দিয়ে আমি যে ঠিকঠাক লগ্নের মধ্যে ব্রাইডকে পাঠাতে পেরেছি, এটা ভেবেই খুব ভালো লাগছিল। কারণ কি বলতো, নিজের সময়ের জন্য যদি ব্রাইডের সেই দিনটাকে আমি নষ্ট করতাম, সত্যি কথা বলতে আমার খুব কষ্ট হতো আর খুব খারাপও লাগতো। কারণ তারা এত দিন বিয়ে কিন্তু জীবনে একবারই হয়, সেই একবারের বিয়েটাকেই কিন্তু ভালো করে স্মরণীয় করে তোলাটা আমাদের দায়িত্ব। আর সেখানে যদি ব্রাইড বিয়েতে ঠিক টাইম মতো আমাদের জন্য বসতে না পারে, তো এর থেকে বড় ধিক্কার আর আমার মনে হয় আমাদের জন্য হবে না। যাই হোক, এদিকে কিন্তু ব্রাইডের সাজগোজও মোটামুটি কমপ্লিট। এখন শুধু ফুলটা সেট করলেই আমার মোটামুটি শেষ আর কি। তো তোমরা এবার বলো যে চটজলদি আমার এই মিষ্টি ব্রাইডটিকে কেমন লাগছে। আর একটা কথা, নিজে যদি তাড়াতাড়ি সাজতে চাও, তোমার কিন্তু নিজেকেও একটু চটপটি হতে হবে। এই ব্রাইড কিন্তু সেই হিসেবে অনেক চটপটি, আর সব কিছু কিন্তু আগে থেকেই সুন্দর করে অ্যারেঞ্জ করে রেখেছে। আর যখন যেটা বলি ও তখন সেটা কিন্তু খুব সুন্দর করে করছে। আমাদের চটপটি হলে কোনো প্রবলেম নেই, কিন্তু একটাই রিকোয়েস্ট, যখন যেটা করতে বলবো, মনে করে এই মাথা নড়ানো, মাথা নিচু করা, মাথা উঁচু করা, ওগুলো একটু যদি আমাদের কথা অনুযায়ী একটু তাড়াতাড়ি করো, মনে হয় সাজানোটা আরো তাড়াতাড়ি হবে। তো চলো এবার দেখে নাও। এবার বলো কেমন লাগছে? ভালো লাগছে, খুশি হয়েছি। যেমন যেমন চাইছো পাইছো? ঠিক আছে। আর কোনো রিকোয়ারমেন্ট আছে যে এটা হলে ভালো হতো? ঠিক আছে। জানো, আমরা যখন ব্রাইডের রিভিউ নিচ্ছিলাম তখন কতবার যে কারেন্ট গেছিল তার ঠিক নেই। সব শেষে তোমাদের কেমন লাগলো জানো?